প্রভাতের আদিম আভাস অরুণবর্ণ আভার আবরণে অর্ধসুপ্ত চক্ষুর পরে লাগে তারই প্রথম প্রেরণা। অবশেষে রক্তিম আবরণ ভেদ করে সে আপন নিরঞ্জন শুভ্রতায় সমুজ্জ্বল হয় জাগ্রত জগতে। তেমনি সত্যের প্রথম উপক্রম সাজসজ্জার বহিরঙ্গে বর্ণ বৈচিত্র্যে, তারই আকর্ষণ অসংস্কৃত চিত্তকে করে অভিভূত। একদা উন্মুক্ত হয় সেই বহিরাচ্ছাদন, তখনই প্রবুদ্ধ মনের কাছে তার পূর্ণ বিকাশ। এই তত্ত্বটি চিত্রাঙ্গদা নাট্যের মর্মকথা। এই নাট্য কাহিনীতে আছে প্রথমে প্রেমের বন্ধন মহাবেশে, পরে তার মুক্তি সেই কুহক হতে সহজ সত্যের নিরলঙ্কৃত মহিমা। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধ